মেলা মানেই নাগরদোলা, ফুচকা, খেলনা, কিন্তু আজকে আমরা ঢুকবো এমন একটা জায়গায় যেটার নাম শুনলেই গায়ে কাঁটা দেয়, ভূতের রাজবাড়ি। শেষ পর্যন্ত ভিতরে ঢুকে কি বেরোতে পারবো? ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু মিস করবে। গুড মর্নিং, গুড মর্নিং। আজকে আমরা মেলায় যাব। ওখানে গিয়ে ভূত দেখবো, তাই তো? শোনো না, তার জন্য আগে ভালো মেয়ে হয়ে খেয়ে নিতে হবে, ভালো মেয়ে হয়ে সব কাজ করতে হয়, তাই না? চলো তাহলে আমরা ঝটপট আগে পিডিয়াশিওর খেয়ে নিই, তাই তো? ও তুমি আমায় ইগো করছো? আচ্ছা সানভি, কেমন করে ভ্লগ করতে হয়? কই তুমি একটু ভ্লগ করো, কথা বলো। হ্যালো গাইস, আমি এখন মেলায় যাচ্ছি পিডিয়াশিওর। আজকের দিনটা একটু আলাদা। সকাল থেকেই মাথার ভিতর একটা প্ল্যান ঘুরছে, সেটা হলো আজকে মেলায় যাব। আর মেলার ভিতর এমন একটা জায়গা যার নাম শুনলেই সাহস লাগে, ভূতের রাজবাড়ি। আজকে সকাল থেকে উঠেই ম্যাডামের মুড বাবাই বাবা পড়ে যাবে। আমি কি দুটো গ্লাস এইভাবে খাবো? কে আগে শেষ করতে পারি দেখি, আমার কিন্তু আর অল্প আছে। সকাল থেকে উঠেই ম্যাডামের মন খুব খারাপ, শুধু কান্না পাচ্ছে, শুধু কান্না পাচ্ছে, শুধু কাঁদছে। সকালটা একদম সিম্পল, গরম জল হাতে নিয়ে ভাবছি দিনটা আজকে কেমন যাবে কে জানে, কিন্তু একটা ভালো গল্প আজ হবেই। তোমার শেষ তো কই গালে ঢুকছে না বলো? ফোনের পিছনে কিন্তু অনেক মানুষ আছে, ওনারা সবাই কিন্তু দেখতে পাচ্ছে, জানো? তুমি দুষ্টু করছো, খাচ্ছ কিনা সব দেখতে পাচ্ছে। দেখো বাইরে কত রোদ উঠে গেছে, দেখো তুমি এখনো দুষ্টু করছো। একেবারে চলে এলাম দুপুরবেলা, আর এখন মানুকে খাওয়াতে বসিয়েছি। আর এই টাইমটা হলো আমার সবচেয়ে বড় ধৈর্যের বিষয়, কারণ ধরুন কম করে খেতেও 2 ঘন্টা লাগবে। এখন আমরা যাচ্ছি সানভির মামার বাড়ি, তাই তো? দেন ওখান থেকে যাব আমরা আজকে মেলায়। সানভি এক্সাইটেড? কতটা? এতটা? চলো। তুমি তাড়াতাড়ি না খেলে আমরা কি করে মেলাতে যাব বলো? তুমি বলো। তুমি এখনো ডিম শেষ করনি, আঙ্গুর আছে, সব পড়ে আছে বাবা। কি হলো বলো? বাদাম? শুধু বাদাম খেলে হবে না বাবা, মেলায় যেতে গেলে তাড়াতাড়ি রেডি হতে হবে। দেখো এই দেখো মায়ের এখানে ড্রেস রেডি হয়ে গেছে, মা রেডি হবে না বলো? তুমি যাবে তো মেলাতে? দুষ্টু। আরে মানু তো খেতে লেট করছে, মেন কথা কখন থেকে বলছি তাড়াতাড়ি শেষ কর। ঠিক আছে রাখো, বেরোচ্ছি। মেলার দিন মানেই একটা হালকা উত্তেজনা। ফোনের চার্জ আছে তো, ক্যামেরা রেডি তো, সব গুছিয়ে নিলাম, কারণ মেলার গল্প মানে একটা স্মৃতি, আর স্মৃতি মানেই ক্যামেরায় ধরে রাখা। বাবা ফোনটা দাও, ফোন করেছে পাপা। থ্যাংক ইউ। যা কেটে গেল। দাঁড়া। হ্যালো। এখন বাজে বিকাল 4টে, আর এদিকে আমি মানুকে ঘুম থেকে তুলে ওকে ফল কেটে দিয়েছি, ও খাচ্ছে, আর আমি ভাবলাম এই ফাঁকে আমি রেডি হয়ে নিই। আর তার মাঝখানে ওর বাপি চলে এসেছে আমার বাপের বাড়িতে, মানে শানভীর মামার বাড়িতে। তো ও ওখান থেকেই একেবারে আমাদের সঙ্গে যাবে, তো সেই কারণে আমাকে বারবার ফোন করে তাড়া দিচ্ছে। আর আজকে আমরা গাড়িতে বা বাইকে যাব না, আজকে আমরা টোটো করে যাব। কিন্তু ওই আগেই দুপুরবেলা বললাম, ওকে খাওয়ানো মানে একটা যুদ্ধ, কম করে 2 ঘন্টা তো লাগবেই। তো কিছুই করিনি, কোনো মেকআপ টেকআপ কিছুই না, জাস্ট একটু ময়েশ্চারাইজার আর একটু লিপ বাম দিয়েছি। আমি অলমোস্ট রেডি, এইবার বেরোনো যাক। একটা মজার জিনিস দেখুন। কি হয়েছে কি বাবা? তোমারটা পচা?
এটা আমার, তো একবার ওকে পরিয়েছিলাম, দেন তারপর থেকে এটা ওর হয়ে গেছে। তো আজকে আমি এটা নিয়েছি, ও এটা আমায় দেবে না। তো আমি বললাম মাকে একটু পরতে দাও, তুমি এই টুপিটা পরবে। বলছে কি না, দেখো মা আমারটা তো পচা, তোমায় নতুন কিনে দেবো, বাট ও ওটা আর আমায় দেবে না। চলো, সেই বিকাল থেকে পুরো সন্ধ্যা হয়ে গেল, তাও আমার মানুষ খাওয়ার কমপ্লিট হয়নি। মায়েদের ওখান থেকে একসঙ্গে বেরোতে বেরোতে প্রায় বেজে গিয়েছিল 7:30 পৌনে 8টা। তো রাস্তায় যেতে যেতে আবার সন্তু বলছে ওর নাকি খিদে পেয়ে গেছে, তাই আমরা এখন নামবো এখানে ফুচকা খেতে। হাতটা ধরে বস, নাহলে পড়ে যাবি। এই ফুচকা খেতে গেলে দেরি হবে না, বড্ড স্লো দেয়। প্রায় 40 মিনিট পর আমাদের ফুচকা খাওয়ার পালা। আসলেই এখানে অনেকটা দেরি হয়, ভগবান জানে আমরা কখন মেলাতে পৌঁছাবো। যাই হোক, সবার প্রথম দেখায় যে প্রেম ভূতে পেলে কি অবনতিটা হয়। কোথায় কমনে যে লুকিয়ে ফোনে কথা বলে তার কোনো ঠিক নেই। কি দাঁত খাচ্ছিস? কি খাচ্ছিস? কি খাবে সোনা? ফুচকা। তখন ঘড়িতে বাজে 8:10। আমরা অতটাই লেটে মেলাতে পৌঁছেছি। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. মেলার মাঠে ঢুকে গিয়েছি, তো প্রথম এসেই মানুর জন্য দুটো খেলনা কিনে নিয়েছি। সত্যি বলতে আমার মানু কিন্তু বাইরের দোকানঘাট দেখলে খেলনা টেলনা খুব একটা বায়না করে না, আমি নিজে থেকে ওর জন্য কিনে দিই। মানে হাই করো। পুরো মেলাটা ঘোরাঘুরি করার পর টুকিটাকি যা কেনাকাটা ছিল কেনা হয়ে গেছে। দেন এখন মানু বায়না ধরেছে যে ট্রেন চড়বে। আজকে ওর পাপা বললো যে আমি উঠবো না, তুমি মানুকে নিয়ে ওঠো। তাই আজকে আমি আর মেয়ে এখন উঠছি ট্রেন চড়তে। হয়ে গেল, চলো টাটা, আবার পরে আসবো। হ্যাঁ নেমে, ওরে বাবারে নেমে যাই, তুই অপেক্ষা কর। চারিদিকে আলো ঝলমল, কোথাও নাগরদোলা, আবার কোথাও বাচ্চাদের হাসি, আবার কোথাও ফুচকার গন্ধে মনটা একেবারে নেচে উঠছে। আর এই ভিড়ের মাঝেই আছে মেইন জিনিস, সামনে বড় বড় অক্ষরে লেখা আছে ভূতের রাজবাড়ি। আমরা এখন টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে, মনে সাহস থাকলেও ভিতর থেকে একটু একটু করে ভয় আসছে। টিকিট কাটার সময় লোকটা এমন ভাবে তাকালো যেন বলছে ভিতরে ঢুকলে কিন্তু আর আগের মতো থাকবে না। যাই হোক, টিকিট কাটা হয়ে গেল, এখন তো আর পিছনে ফেরার রাস্তা নেই। মনের ভিতর হচ্ছে, একবার মনে হলো থাক না ঢুকলেই ভালো, কিন্তু আবার ভাবলাম এই ভয়টাই তো গল্প। গেটটা খুলতেই একটা জোরে শব্দ, আর ভিতরে ঢুকেই অন্ধকার, হালকা লাল আলো, আর হঠাৎ ডান দিক থেকে একটা আওয়াজ। হঠাৎ করেই সামনে থেকে একটা ভূত ঝাঁপিয়ে এলো। এই মুহূর্তে সত্যি বলছি হৃৎপিণ্ড 1 সেকেন্ডের জন্য থেমে গিয়েছিল। কোথাও কঙ্কাল নড়ছে, কোথাও চেনের শব্দ, আবার কোথাও হঠাৎ করে বাতাস এসে গায়ে লাগছে। উফ,
মাথার মধ্যে শুধু একটাই কথা, কেন ঢুকলাম। কিন্তু আবার মনে হচ্ছে এটাই তো জীবনের আসল অ্যাডভেঞ্চার। ভিতরে হাঁটতে হাঁটতে বুঝলাম আসলে ভয়টা বাইরে থেকে না, ভয়টা আমাদের মাথার ভিতর। একটু অন্ধকার, একটু শব্দ আর একটু কল্পনা, এই তিনটে মিললে আমরা নিজেরাই নিজেকে ভয় পাই। আলো দেখা যাচ্ছে, সামনে একটু আলো, মনে হলো এবার বেরোবার দরজা। এক দু ধাপ আসার পর তারপরে বাইরের আলো আর মেলার শব্দ। উফ, এই মুহূর্তের জন্য মনে হলো বাঁচলাম। অনেক রাত হলো, প্রায় 10টা বাজতে যায়। তো এইবার তো বাড়ি যেতে হবে, যার কারণে বাড়ির জন্য খাবার নিচ্ছি, গজা আর বাদাম। ভূতের রাজবাড়ি আসলে ভয়ের জায়গা না, এটা সাহসের একটা ছোট পরীক্ষা। একবার ঢুকলে বুঝবে ভয় থাকলেও ওটার ভিতরেই মজা লুকিয়ে আছে। আজকের রায়পুরের এই মেলার অভিজ্ঞতা অনেক দিন মনে থাকবে, যদিও এরকম অভিজ্ঞতা আমার এর আগে ছোটবেলায় একবার হয়েছিল। মানুর ফলগুলো শেষ হয়ে গিয়েছিল, যার কারণে বাড়ি যাওয়ার পথে রাস্তা থেকে একেবারে মানুর ফলগুলো কিনে নিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নতুন গল্পে।